প্রসাদ নিয়েছিলাম এই রামকৃষ্ণ মিশনে। এছাড়াও আরও 2-4টি জায়গায় যাব, নাগা বাবার আশ্রমে যাব, সেখানে কম্বল বিতরণ, তুলসী গাছ বিতরণ এবং এই ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আপনারা জানেন যে 1000 বছরের সংস্কৃতি হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা, যে এই নদীর তীরে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন অজয় নদীর তীরে, এবং সেখানে গীত গোবিন্দর রচয়িতা জয়দেব গোস্বামী, তার সাধন ক্ষেত্র এবং তার স্ত্রী পদ্মাবতী, এই দুজনের সাধন ক্ষেত্র ছিল বৈষ্ণব সহজিয়া পদ্ধতি, যার মধ্য থেকে পরবর্তী সময়ে বাউল থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে তার কেন্দ্রবিন্দু বা তার পীঠস্থান হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকেই বাউল, সহজিয়া, এই সমস্ত বিভিন্ন শাখা যা হিন্দু সনাতন ধর্মেরই অংশ, তা তৈরি হয়েছিল। সেই পবিত্র ভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং কবি জয়দেব গোস্বামী, তার স্ত্রীর যে সাধন ক্ষেত্র এবং তারপরে বহু পুণ্যাত্মা মানুষের পদধূলি এই মাটিতে পড়েছে, সেই পদধূলিকে মাথায় নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জয়দেব এবং পদ্মাবতী এবং গীত গোবিন্দর বাংলা রাখতে চাই। অনেকে চেষ্টা করছেন এগুলোকে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, গীত গোবিন্দর অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, জয়দেব পদ্মাবতীকে বিলীন করে দেওয়ার জন্য। সেটা চলবে না পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা আছি। হিন্দু সনাতন ধর্মে অধিষ্ঠান, সেই অধিষ্ঠান থাকবেই পশ্চিমবঙ্গে। কোর্টের কাছে বলেছে তারা, কোর্ট ঠিক করবে এই বিষয়ে, তো ইডির ব্যাপার, আমি তো বলতে পারবো না ইডি কেন কি বলেছে। কিন্তু সেদিন এদের যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা আইন বিরুদ্ধ ছিল, এটুকু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি। চাকুলিয়াতে বিডিও অফিসে ভাঙচুর, শাসক দলের মদতে কি এসআইআর আরও হিংসাত্মক হচ্ছে এই বিরোধিতা? দেখুন, ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএসের পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। অভিযানের দিন ইডির অফিসারের একটি ফোন এবং ল্যাপটপ নিয়ে যান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন এমনই দাবি করেছেন ইডির আইনজীবী, কী বলবেন? দেখুন, ইডির আইনজীবী দাবি করেছেন, কোর্টের সামনে কোর্ট পরবর্তী বিষয়ে বলবে সেটা কি, কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তার আশেপাশের লোকজন সম্পর্কে আমরা জানতাম তিনি কয়লা চুরি করেন, পাথর চুরি করেন, গরু পাচার করেন, শেষে ইডির মোবাইল চুরি করছে। তো মানে ভয়ঙ্কর বাজে অবস্থা, এত খারাপ অবস্থা তৃণমূলের আমরা জানতাম না। এর থেকে তো বাটি নিয়ে বসলেই হতো রাস্তায়, মানুষ দিয়ে দিত পয়সা। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে বিএলওর স্ত্রী দাবি করছেন অশোকবাবু আত্মহত্যা করেছেন বিএলও স্থানীয় কাউন্সিলরের হুমকির মুখে পড়ে। না, সেটা দুটো কেস সামনে চলে এসছে। একজন মুসলিম ভদ্রলোকের নাম এসছে, যিনি বিএলও হিসেবে কাজ করেছিলেন। তিনি 20 লক্ষ টাকা পেতেন এক তৃণমূল কংগ্রেস নেতার কাছে, এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন, এরকম খবর এসেছে। এরকম বেশ কিছু খবর আসবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআরের চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল, আদপে সেটা এসআইআরের চাপ না, সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ। বীরভূম নিয়ে কী বলবেন? বীরভূমে কী নিয়ে জানতে চান বলুন? রাজনীতি দেখুন, বীরভূমের রাজনীতি এখন দুটি মিলিতে বিভক্ত। একদিকে কাজল, একদিকে অনুব্রত। কাজল বাধা দিচ্ছে এখানে ব্রিজ তৈরি করার জন্য, অস্থায়ী ব্রিজ তৈরি করার জন্য। আমাদের লোকেরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে টিকে আছে। এখন দেখা যাক বীরভূম কার হাতে যাবে, মোহাম্মদ বিন তুগলকের হাতে যাবে না অন্য কারো হাতে যাবে, সেটা দেখা যাক। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ,
বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া।